জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন ছিলাম এবং আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি তাকেই ঘৃণা করতাম। তিনি বলেছেন, আমি একবার মসজিদে হেঁটে ঢুকলাম এবং দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর থেকে তেলাওয়াত করছেন। أم خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون। তারা কি একা একাই শূন্য থেকে সৃষ্টি হয়েছে, নাকি তারা বলছে যে তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে, أم خلقوا السماوات والأرض। নাকি তারা এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছে? বরং তাদের তো কোনো ধারণাই নেই, তারা তো অবিশ্বাসী। জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ঠিক ওই মুহূর্তে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এটা বলতে শুনেছেন, ঠিক তখন, যদিও তিনি কিন্তু ওই মুহূর্তে ইসলাম গ্রহণ করেননি, তিনি তার জীবনের পরবর্তী সময় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তিনি বলেছেন, إذ وقر الإيمان في قلبه। ঈমান আমার অন্তরে প্রবেশ করেছিল। তিনি বলেছেন, আমি বুঝতে পেরেছিলাম যে এটা হতেই পারে না যে আমাদের কোনো স্রষ্টা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেই। আপনি যদি একা, একা বসে চিন্তা করেন এবং এলিমিনেশন প্রসেস নিয়ে ভাবেন, আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্ভাব্যতার বিচার করেন যে আমরা কিভাবে এলাম এবং সবকিছু কিভাবে এলো, তখন আমরা এটা বুঝতে পারি যে এই সবকিছু ব্যাখ্যা করার আর কোনো উপায় নেই, এটা বলা ছাড়া যে সবকিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলেছেন, তিনি সূরা আহকাফে বলেছেন, He says قل أرأيتم ما تدعون من دون الله তাদেরকে বলুন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের উপাসনা করে, أروني ماذا خلقوا من الأرض আমাকে দেখাও এই ভূমণ্ডলে তারা কি সৃষ্টি করেছে, أم لهم شرك في السماوات নাকি নভমণ্ডল সৃষ্টিতে তাদের কোনো হাত রয়েছে, তাদের কোনো শরিক রয়েছে। ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين। নিয়ে আসো এ সম্বন্ধীয় কোনো বর্ণনা অথবা এমন কোনো গ্রন্থ যার দ্বারা বোঝা যায় তারা যা বলছে এগুলোর আদৌ কোনো অর্থ হয়, হোক সেটা লিখিত কোনো যুক্তি, হোক সেটা লিখিত অথবা তাত্ত্বিক বা আধ্যাত্মিক। এমন কোনো প্রমাণ হাজির করো যার দ্বারা বোঝা যায় তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো এই নভমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টিতে তাদের কোনো অংশ রয়েছে। এখন বুঝতে হবে যে কোরআন এবং সুন্নাহ এমন লোককে সম্বোধন করছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করে। কারণ নাস্তিকতা এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। অন্তত তার সামনে এরকম কেউ পড়েনি। কারণ এই ব্যাপারটা আরো বেশ জঘন্য এবং হতবুদ্ধিকর এটা বলা যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টাই নেই। মহাবিশ্বের কোনো স্রষ্টা নেই এটা বলা কিন্তু বেশি অবসার্ড এটা বলার চেয়ে যে আ কেউ না কেউ, কারা না কারা, কেউ তো একজন আছে বা কারা আছে যারা এই সবকিছুকে সৃষ্টি করেছেন। অন্তত তারা একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে যে আমরা এখানে কিভাবে এলাম। তাই আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন যে, বলো তারা এই পৃথিবীর কি সৃষ্টি করেছে? আর আল্লাহ এখানে শুরু করেছেন কি দিয়ে? أروني ماذا خلقوا من الأرض বলো তারা এই পৃথিবীর কি সৃষ্টি করেছে? তিনি কিন্তু সামাওয়াত বলেননি। তিনি কিন্তু আকাশমণ্ডলী বলেননি। আল আরদ মাশহুদা। স্কলাররা বলেছেন ভূমণ্ডল হলো তা যা সাক্ষ্যযোগ্য। আপনি আপনার চারপাশের জিনিসপত্র দেখতে পান। আকাশের কথা বাদ দিন। চলুন আপনার ঘরের কথা বলি। এই পৃথিবীর কথা বলি। এই পাহাড় পর্বতের কথা বলি। আমরা কাঁচামালের ব্যাপারে কথা বলি। শস্য ও বীজ সম্পর্কে কথা বলি। এমনকি আপনি এটা বলতে পারেন যে আমরা তো আমাদের ঘর বানাই। আমরা আমাদের গাড়িকে উৎপাদন করি। কিন্তু এগুলো আপনি কিভাবে করতেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি না দিতেন এবং আকাশ থেকে সরঞ্জাম না পাঠাতেন? কি হবে আল্লাহ যদি বৃষ্টি বন্ধ করে দেন? সুতরাং আল্লাহ বলেছেন, أروني ماذا خلقوا من الأرض বলো এই ভূমণ্ডলের তারা কি সৃষ্টি করেছে? أم لهم شرك في السماوات। আর তোমার চারপাশে যা রয়েছে এগুলো যদি তুমি ব্যাখ্যা করতে নাই পারো, তবে কি অদৃশ্য জগতে তোমাদের কোনো সাহায্যকারী রয়েছে? এখানের ব্যাপারটা হলো আমাদের এইসব ব্যাপার জানার কোনো উপায় নেই। আমাদের ধরাছোঁয়ার বাইরের বিষয় এবং ঊর্ধ্বজগতের বিষয় জানার কোনো উপায় নেই। তাহলে তোমাদের কি এমন কেউ আছে যারা তোমাদেরকে ওহী দিচ্ছে যে ওখানে কি হচ্ছে না হচ্ছে? এমন কারো সঙ্গে কি তোমাদের যোগাযোগ আছে যারা আকাশের সৃষ্টি সম্পর্কে তোমাদেরকে খবর দিয়েছে? তো আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে শুরু করলেন যাকে স্কলাররা বলেন دليل عقلي এটা যৌক্তিক ব্যাখ্যা। সুস্পষ্টতই তোমার কাছে তোমার আশেপাশের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই। যে জিনিসগুলোকে তুমি দেখতে পাও আর যেগুলোকে দেখতে পাও না। এরপরে আল্লাহ গিয়েছেন দলিল নাকলিতে। Allah subhanahu wa ta'ala moves on to the text ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين। তোমাদের কাছে যদি এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই থাকে তাহলে তোমাদের কাছে কি এর লিখিত কোনো প্রামাণিক দলিল রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের যেমন কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই আর না আছে কোনো ইন্টেলেকচুয়াল এক্সপ্লেনেশন। ইদানিং অনেক ভিডিও বানানো হচ্ছে যার কয়েকটি আমি দেখেছি যার নাম দেওয়া হয়েছে নাস্তিকদের যুক্তি। যেখানে তারা দেখাতে চেয়েছে যে অনেকগুলো জিনিস একত্র হচ্ছে এবং অনেক কিছু হয়ে যাচ্ছে একদম কিছু না, শূন্য থেকে। আর তারা এটাকে বলছে অ্যাথিস্ট লজিক। এসব দেখে আমার একটা বিতর্কের কথা মনে পড়ে যা হয়েছিল আবু হানিফার সঙ্গে আরেক দল লোকের যাদেরকে বলা হয় আদ-দাহরিয়া। আদ-দাহরিয়া এর আক্ষরিক অর্থ হলো
কালবাদী, সময়বাদী বা দ্য টাইমার্স। এরা এমন একদল লোক যারা বলতো ما يهلكنا إلا الدهر. সময় ছাড়া আর কিছুই আমাদেরকে শেষ করে না। কোনো স্রষ্টা নেই, সময়ের কোনো স্রষ্টা নেই, আমাদের মৃত্যুর পরে কিছু নেই, পরকাল বলতে কিছু নেই, ইত্যাদি, ইত্যাদি। তো এই গ্রুপটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছিল। কারণ তিনি ছিলেন তাদের পথের কাঁটা। কারণ তারা যা, যা করত, তিনি তাদের জন্য একটি বড় সমস্যা ছিলেন। তাই তারা তাকে বলল যে, "চলুন আমরা একটি বিতর্ক করি।" তো তারা বিতর্কে আসলো, লোকজনও জড়ো হতে থাকলো। কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর কোনো দেখা নেই। তিনি আসছেন না। তো একসময় বলাবলি শুরু হলো। তিনি হয়তো আসলে ডিবেট করতে চাচ্ছেন না। তিনি বুঝতে পেরেছেন যে তিনি এই ডিবেটে হেরে যাবেন। তার পক্ষে এই ডিবেট জেতা সম্ভব নয়। তিনি বুঝেছেন যে তিনি হেরে যাবেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি প্রায় ঘন্টা খানেক পরে এলেন। তো ওই যে দাহরিয়া লোকেরা এরা বলা শুরু করলো যে, "এ ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে আপনি আমাদের সঙ্গে কি বলবেন এ ব্যাপারে আপনার কোনো ধারণা নেই।" আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, "না, না দাঁড়াও, আমাকে ব্যাখ্যা করতে দাও। আমি নদীর পাড়ে এসেছি। কিন্তু যখন নদী পার হব, নদী পার হওয়ার জন্য তো আমার একটি নৌকা দরকার বা একটি ভেলা। কিন্তু আমি দেখলাম ওখানে কোনো ভেলা বা নৌকা নেই। তো আমি যা করলাম আমি ওখানে বসে, বসে অপেক্ষা করলাম যে প্রকৃতি আমাকে কখন একটি ভেলা বা নৌকা বানিয়ে দেয়। তো যখন আমি বসেছিলাম তখন কিছু কাঠ চলে আসলো। তারপর বাতাস সেগুলোকে এখানে নিয়ে আসলো। সমুদ্রের নিচ থেকে লোহা উঠে সেখান থেকে পেরেক তৈরি হয়ে এই পেরেকগুলো গেঁথে দিল। এবং এই সবকিছুর পরে এখানে আমি আমার মতো করে এই গল্পটিকে ছোট করে বলছি। এই সবকিছুর পরে আমি আসলে এই নৌকায় উঠে পার হলাম এবং এই কারণেই আমার এখানে আসতে দেরি হয়েছে।" তো অন্য পক্ষের লোকেরা হাসা শুরু করল যে, "আপনি আমাদেরকে এটা বিশ্বাস করতে বলছেন?" তিনি বললেন, "তোমরা আমাকে বলতে চাচ্ছ এই সবকিছু শূন্য থেকে সৃষ্টি হয়েছে। সবকিছু এমনি, এমনি হয়ে গেছে। এতে কারো পরিকল্পনা নেই। আর সেই তোমরাই প্রকৃতি থেকে একা, একাই একটি নৌকা তৈরি হয়েছে, এটা শুনে বিস্ময় বোধ করছ?" তো এটাই হলো নাস্তিকদের যুক্তি, যা আমরা ইমাম আবু হানিফার কাছ থেকে জেনেছি। তো কোনো স্রষ্টা নেই এটা বলা এক কথা। কিন্তু এই সৃষ্টি দেখে এই মহাবিশ্বের কোনো নির্মাতা এবং পরিকল্পনাকারী নেই এটা বলা কিন্তু আরেক কথা। কারণ এই ব্যাপারগুলো এতই জটিল যে it absolutely makes no sense. ইমাম আবু হানিফা এই সহজ ব্যাপারটাকে, এই সহজ যুক্তিটাকে বোঝাচ্ছিলেন যে, তোমরা এখানে থাকতে হলে তোমাদের পূর্বেও এখানে কারো থাকা লাগবে। যেমন তোমার পূর্বসূরীরা। তুমি হয়তো তাদেরকে দেখোনি কিন্তু তুমি জানো যে তারা ছিলেন। It's by the process of cause and effect. তারা না থাকলে তুমি এখানে থাকতে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি আরো গভীর ও তাৎপর্যপূর্ণ একটি ব্যাখ্যা দিয়েছেন এই যে ডিজাইনের ব্যাপারটা নিয়ে। এক নাস্তিক তাকে প্রশ্ন করেছিল, "আপনি কিভাবে জানেন যে সৃষ্টিকর্তা আছে?" তিনি উত্তর দিলেন, "শাজারাতুত তুতের পাতার কারণে, যা হলো মালবেরি ট্রি বা তুত গাছ।" সে জিজ্ঞেস করল, "এর অর্থ কি?" তিনি বললেন, "এই তুত গাছের পাতার একই রকম স্বাদ, একই রং, একই গন্ধ এবং দেখতেও একই রকম। অথচ এটা যখন রেশম পোকা খায় তখন সিল্ক উৎপন্ন হয়। মৌমাছিটা খেলে হয় মধু, ছাগল ভেড়া যখন খায় তখন হয় দুধ, আর হরিণ যখন খায় তখন হয় কস্তুরী।" তিনি বললেন, "এর উৎপাদনশীলতাকে কে এত বৈচিত্র্যময় করলো? যদি কোনো এর স্রষ্টা নাই থাকতো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না থাকতেন?" অতঃপর তিনি তেলাওয়াত করলেন تبارك الله أحسن الخالقين. সূরা মুমিনুনের সেই আয়াত, "নিপুণতম স্রষ্টা আল্লাহ, কত কল্যাণময়।" তো এই ব্যাপারটা কতটা চমৎকার একটু চিন্তা করে দেখুন যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি একটা পাতার মাধ্যমে বুঝেছিলেন যে এই যে মিরাকল, কোনো পরিকল্পনাকারী স্রষ্টার পরিকল্পনা ছাড়া এটা হতেই পারে না। তো এটা হলো কজ অ্যান্ড এফেক্ট, এটা বোঝার জন্য যে একজন স্রষ্টা আছেন। আপনার ফিজিক্যাল এভিডেন্স বা আপনার দেখার দরকার নেই। এরপরে আপনি যখন পরিসমাপ্তিতে আসবেন, এই ডিজাইনটা এটা সুন্দর, এটা ত্রুটিমুক্ত। তো এই সবকিছু এটাকে স্পষ্ট করে যে একজন স্রষ্টা ছাড়া সৃষ্টির কোনো অস্তিত্বই থাকতো না। যেখানে স্রষ্টা ছাড়া আমাদের অস্তিত্বই থাকার কথা না, সেখানে এই যে সুন্দর সাইনগুলো, এই যে জাত রঙের ভিন্নতা সহ আমাদের চারপাশে যত কিছু, এগুলোর আপনি কি অর্থ দাঁড় করাতেন?